নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে ভিডিও ভারতবর্ষের অত্যন্ত একটি সুন্দর স্থানকে নিয়ে। জায়গাটার নাম পেহেলগাঁও, কাশ্মীরে অবস্থিত। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন ইতিমধ্যে যে পেহেলগাঁওতে কী ঘটনা ঘটেছে। ওখানে অমরনাথ যারা যাচ্ছিল সেই সমস্ত হিন্দু ট্যুরিস্টদের জঙ্গিরা নির্মমভাবে, বর্বরোচিতভাবে গুলি করে মেরেছে এবং গাড়ির মধ্যে দিয়ে বার করে মেরেছে। এবং প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে তারা জিজ্ঞাসা করছিল এর মধ্যে কোনো অমুসলিম ব্যক্তি অর্থাৎ হিন্দু ব্যক্তি আছে নাকি, যদি থাকে তারা তাদের মারছিল। মুসলিমদের কিছু করছিল না, শুধুমাত্র হিন্দু ব্যক্তিদের মারছিল। আমি জানি আপনারা হয়তো অনেকেই বলবেন যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু এই একটা কথার উত্তর আপনারা দিন। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে সমস্ত নাশকতা, সমস্ত জঙ্গি আন্দোলনের নেতৃত্বে কেবলমাত্র একটা ধর্মের লোকেরাই কেন থাকে? কাশ্মীরে যে এত লোক বেড়াতে যাচ্ছেন, তাদের নিরাপত্তা কোথায়? আমরা হিন্দু, আমরা কোথায় যাব? প্রথমে মুর্শিদাবাদের ঘটনা, তারপর আজকে কাশ্মীরের ঘটনা। এরপর আমাদের মতো হিন্দুরা যারা প্রচণ্ড মধ্যবিত্ত এবং খুবই নর্মাল, যাদের হয়তো খুব একটা পাওয়ার নেই, কিছু নেই, তেমন কিছুই নেই, তারা এবার মুসলিম কাউকে বিশ্বাস করবে? আপনারা বলুন বন্ধুরা, বিশ্বাস করবে? অমরনাথ যারা যাচ্ছিল তারা নিরস্ত্র ছিল, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আর বেশিরভাগই যাচ্ছিলেন বিবাহিতারা। তাদেরকে গাড়ির মধ্যে দিয়ে টেনে এনে জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছে। এখনও সময় আছে বন্ধুরা, বুঝুন কারা আপনার বন্ধু, কারা আপনার শত্রু। আমি কোনো সরকারের কথা বলবো না, কারণ এদের নিয়ন্ত্রণ করার পেছনে কোনো সরকারের কোনো মদদ নেই এবং এদের নিয়ন্ত্রণ করা সম্ভবও না। এদের সমূলে উৎপাটন করতে হবে। কিন্তু ভারতবর্ষের মতো এক প্রবল বৈচিত্র্যময় দেশে এদের সমূলে উৎপাদন করাও সম্ভব নয়। যতদিন না মানসিকতার পরিবর্তন হচ্ছে, ততদিন এরা সেই একটি ধর্মের অনুরাগীই থেকে যাবে। এবং আপনারা এটাও জেনে রাখুন বন্ধুরা, প্রচণ্ড ধর্মভীরু সম্প্রদায় তারা। ওই জন্য অন্য ধর্মকে আক্রমণ করতে তারা একটু বিন্দুমাত্র পিছপা হয় না। আমরা হিন্দুরা উদার, তাই সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি, মেনে নিয়েছি। কিন্তু বন্ধুরা, আর কদিন, আর কতদিন আপনারা বলুন তো এরকমভাবে চুপ করে বসে থাকা যায়, চুপ করে সব সহ্য করে নেওয়া যায়? আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এই ব্যাপারটা খুব একটা মেনে নিচ্ছেন না। অনেকেরই হৃদয় কাঁদছে, অনেকেরই হয়তো কালকে কাশ্মীর যাওয়ার ট্রেন আছে, হয়তো পরশু দিনের ট্রেন আছে, হয়তো আগামী সোমবার বা রবিবার দিন আপনাদের ট্রেন আছে কাশ্মীর যাওয়ার। আপনারা কাশ্মীর যাবেন, ঘুরবেন, ভূস্বর্গে ঘুরবেন, স্বর্গ অনুভব করবেন। কিন্তু কোথায় কি স্বর্গ? আজকে আপনারা ট্রেন থেকে নামলেন, গাড়িতে ওঠার পর যদি সেই ড্রাইভারটি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোন ধর্মের লোক, আপনি যদি ধরুন বললেন আমি হিন্দু ধর্মের লোক, তারপর সেই ড্রাইভারটি আপনাকে মেরে দিল, আপনি খুন হয়ে গেলেন। আপনি ঘুরতে গিয়ে খুন হয়ে গেলেন। বন্ধুরা, বুঝতে পারছেন? ঘুরতে গিয়ে কোনো মানুষ খুন হতে পারে কোনো সম্প্রদায়ের হাতে। এই ঘটনা ভারতবর্ষে প্রথম নয়, বারবার ধরে চলছে। কখনো অমরনাথ যাত্রীদের ওপরে, কখনো যারা কেদার যাচ্ছে সেই যাত্রীদের ওপরে এই ঘটনা বারংবার চলছে। বন্ধুরা, শেষ কোথায়? আমি জানতে চাইছি শেষ কোথায়? আমি তো প্রচণ্ড ক্রুদ্ধ। আমি জানি না আপনাদের কি অবস্থা, হয়তো আপনারাও তাই। মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত দেখাবে না, তাদের এই সমস্ত করা কাজ না। তারা দেখাবে কোন নেতার কার সাথে বিয়ে হলো, তারা দেখাবে কোন নেতার বিয়েতে কি মেনু হলো, এইসব দেখাবে। কিন্তু মিডিয়ার দেখানোর ওপর আমরা তো নির্ভরশীল নই, আমরা নির্ভরশীল আপনাদের নিজেদের ওপরে। আজকে যে ঘটনাটি অমরনাথে ঘটেছে, কালকে সেই ঘটনাটি অন্য কোনো মন্দিরের সামনে ঘটবে, কালকে সেই ঘটনাটি নাথুলায় ঘটতে পারে, কালকে সেই ঘটনাটা বুমলায় ঘটতে পারে, কালকে সেই ঘটনাটা মেঘালয়তে ঘটতে পারে। এই ঘটনার শেষ কোথায় বন্ধুরা? যদি জানেন উত্তর দেবেন। জানি আমার ভিডিও অতটা ভালো হয় না, খুব একটা ভালো এডিট হয় না, তাও পারলে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক দিয়ে দেবেন, আর পারলে নিজের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন।